نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু ভোনাই ফুল তো বুলবুল का तरन्नुम भी न हो, जमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া খাঁপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত ঈদগাহ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা জুবাইর আহমদ, প্রধান অতিথি মাননীয় উপজেলা নির্বাহী অফিসার,
আজকের মাহফিলের বরেণ্য আলোচক, উপজেলা মডেল মসজিদ ভাঙ্গুরার সম্মানিত খতিব, নন্দিত আলেমে দ্বীন মাওলানা আমিনুল ইসলাম মিয়াজি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই রেখেছে, বলছি আলহামদুলিল্লাহ। মঞ্চটা একটু উঁচা করলে ভালো হতো, উঁচু করে দেখতেছেন আমাকে, কষ্ট হচ্ছে। মঞ্চ একটু উঁচু করতে হয়, ফুট 3 3.5 যদি উঁচা হতো তাহলে এই যে ঘাড় লেগে যাওয়া আপনাদের একটু কষ্ট হচ্ছে। যাই হোক, মহান রব্বে করিমের শুকরিয়া যে সান্ধ্যকালীন সময়ে মাহফিল কমিটি এর আগে বিগত ফেরেশতাদের আমলে, তাদের আমলে তারা দুবার আয়োজন করেছিলেন। আমাকে তারা নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছেন, কিন্তু ফেরেশতারা আমাদেরকে মাহফিল করতে দেয় নাই। যারা করতে দেয়নি তারা কি এখন আছে? যারা করতে দেয়নি তারা আছে, কিন্তু কি মানুষ হয়ে আছে না ফেরেশতা হয়ে আছে? ফেরেশতা হয়ে আছে কেন বললাম? ফেরেশতাও দেখা যায় না, এদেরকেও দেখা যায় না, এজন্যই বললাম এই কথা। কি দরকার ছিল এই মাহফিলগুলো বন্ধ করার? গজব তো পড়বে, স্বাভাবিক। গজবের কারণ কি কি? এই কারণগুলোর ব্যাখ্যা যদি দেওয়া হয়, প্রত্যেকটা কারণের সাথে বিগত 16 বছর মিল আছে না নাই? সব মিলে যায়। এই পার্শ্ব থেকে এত কথা আসছে কেন? ডান পার্শ্ব থেকে কি সমস্যা? কি ভলেন্টিয়ার যদি নিজেই কথা বলেন তাহলে আপনি কি ভলেন্টিয়ারি করছেন? কথা বলা যাবে না তো, হাত কাজ করবে, হাত কাজ করেন, মুখ না। যারা বসে দেন, কথা না বলে শুধু হাত শুধু কাজ করেন, কোনো কথা না বলি। কারণ কোরআনের মাহফিলে কথা বলা, আলোচনা চলাকালীন অবস্থায় কথা বলা কি জায়েজ হতে পারে? বলেন তো, বলেন জায়েজ হতে পারে? তাহলে ওয়ানসিতু ফাসতামিউ লাহু ওয়ানসিতু, চুপ থাকো, মনোযোগ সহকারে শোনো। কার হুকুম? আল্লাহর হুকুম। যাই হোক, এর আগে কমিটি আমাকে বারবার চেষ্টা করেছেন নিয়ে আসার জন্য। আমি বলেছি, দেখেন পাবনায় যাওয়া যাবে না, আমার হবে না। হুজুর এর পরও আপনি দেন, আমরা চেষ্টা করি। আমি বললাম আমি তো জানি প্রোগ্রাম করতে দেবে না তারা, এরপরেও তারা শত চেষ্টা করেও পারেন নাই। আল্লাহ আমাদের অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, আমরা আছি, এখন ওরাই নাই। হকের বিজয় কে দেন বলেন তো? সত্যের বিজয় আছে না নাই? আচ্ছা, বিজয় আল্লাহ পাক দিয়ে দেন। এই তো একটা বিজয় হয়ে গেল। ওরা মাহফিল বন্ধ রেখেছিল, কিন্তু সে মাহফিল চালু হয়ে গেল। পাবনার সবচেয়ে বড় প্রোগ্রাম যেটা দারুল আমান ট্রাস্ট, পাবনা, নাম শুনেছেন তো? দারুল আমান ট্রাস্টের মাহফিল আমি 10 বছর আসতে পারিনি। 10 বছর, 11, 12, 13, 14 আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর গ্রেফতারের পর থেকে 4 বছর করেছি। 12টা প্রোগ্রাম করেছে ওই মাঠেই, মহিলা সমাবেশ সহ, সেটাও বন্ধ করে দিয়েছে।